এই দেখো কত জল হয়ে গেছে বামনগোলাতে। একটু ব্যাংক পোকামাকড় খেয়েছো যেটা খাবি তুই চাউমিনের মতন। হ্যাঁ মরা যায়। রাজ রে, কাদার মধ্যে যদি আমি ঢুকে যাই। রাধে রাধে সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। কাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, ওর জন্য সবাইকে জানাই গুড মর্নিং। সবার দিনটা খুব ভালো কাটুক। সবসময় তো তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করি, তাই আজকে ভাবলাম তোমাদের সাথে বড় একটি ব্লগ শেয়ার করবো। তো ওর জন্য সকালবেলা উঠে আগে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। ছিল না তো এটা দিয়ে নেল পলিশ দিয়ে কালো করে রেখেছি, আর কবে যে উঠেছে জানি না। এটাতে এখন নেল পলিশ দিয়ে কালো করে রাখতে হবে। আমার আপাতত একটাই ট্যাডি, ইচ্ছা আছে অনেক বড় বড় ট্যাডি নেওয়ার। যখন আমার পার্সোনাল ঘর হবে তখন আমার ইচ্ছা আছে যে আচ্ছা আমি ঘর ভর্তিগুলো সুন্দর সুন্দর ট্যাডি দিয়ে রেখে দিই, এটা আমার ইচ্ছা। এই যে আমার বিছানা গোছানো কমপ্লিট। আমার এখানে সকালবেলা লাপা মশা হয়ে গেছে, যেহেতু আজকে বৃহস্পতিবার। মাকে করতে দেখো যাতে যে খড়ি টড়ি সেগুলো জড়ো করে দেয়। বাবা আজকে বাজারে যায়নি। পাউডারের মতো লাগে এগুলো, কি সুন্দর লাগে দেখতে। কদম ফুলগুলো কত হয়েছে। চলো আমি এখন ফুল তুলবো। অনেকটা বেলা হয়ে গেছে, তো মা রান্না করতে দেরি হবে। ভাবলাম যে আমি সবজিটা বানিয়ে দিই, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। অনেক দিনই মানি প্ল্যান্টটা পরিষ্কার করা হয় না, জলটা চেঞ্জ করা হয় না, তাই ভাবছি আজকে চেঞ্জ করে দিই। ওগুলো ভালো করে পরিষ্কার না করলে না ভালো লাগে না, বেশ পরিষ্কার চকচকে থাকে পাতাগুলো, ভালো লাগে। তোমাদেরকে তো ভিডিওর প্রথমেই বললাম যে আজকে বৃহস্পতিবার, তো তার জন্য বাড়ি ঘর লেপে দিয়েছে মা, আর আমি এখানে চান টান করে চলে এসেছি। এখন পুজো দেবো, তো তার জন্য প্রথমে আগে আলপনা দিয়ে নিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার তোমাদেরকে বললাম। তো এখানে ছোট করেই দিচ্ছি। এখন পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন খেতে বসছি। আসলে আমার হচ্ছে পাট শাক ভাজা, আর এখানে আসলে সয়াবিন। সয়াবিন কার কার ভালো লাগে অবশ্যই বলুন। সয়াবিনটা দারুণ হয়েছে। খাওয়া দাওয়ার পর আর সেরকম কোনো কাজ ছিল না, তো শুয়েই ছিলাম। তারপরে দাদু এসেছিলো, বাড়ির পিছনে কিছু কাজ ছিল না, বাড়িরই কাজ ছিল, তো তার জন্য দাদু এসেছিলো, আর মা বাবা আর দাদু পেছনে কাজ করছিল। তো দাদুকে এখানে ভাত বেড়ে দিচ্ছিলাম, দাদু মানা করছিল যে খাবো না বারবার বলছিল। বাড়ি গিয়ে খেয়ে নেবো, তো আমি বললাম না, খেয়ে যাও এখান থেকে, বাড়ি একটু পরে যাবে, এখন গরম আছে। দাদুকে এখানে খেতে দিয়েছি, দাদু খাচ্ছে। আজকে যেহেতু সিম্পল নিরামিষ রান্না করেছি, তো সেইগুলো দিলাম দাদুকে খেতে। তো দাদুকে ভাত বেড়ে দিলাম ওখানে, শুয়ে শুয়ে শুধু লেট খাবো। আর দুটো ফ্যান চলছে, ওপরে একটা ফ্যান চলছে এই যে, আর ওখানে টেবিল ফ্যান চলছে, দাদু ভাত খাচ্ছে। তো হাওয়ার আওয়াজে তোমরা কিছু শুনতে পাবে না আমি জানি, তাও কথা বলছি। আমি একটু খুলে রেখেছি, মানে না ব্যথা করছে এই কানটা, ওর জন্য খুলে রেখেছি। যখন কোথাও যাবো তখন এখন শুয়ে থাকবো, আর সেখানে কোনো কাজ নেই। খুব গরম দিয়েছে আজকে, বাইরে প্রচণ্ড রোদ। মাথায় গামছা টামছা দিয়ে একদম পুরো ঝাড় দেওয়ার জন্য রেডি হয়ে গেছি, বিকেল হয়ে গেছে। কি আওয়াজ! এখন ঝাড়ঝাটা দেবো, তারপরে হচ্ছে রেডি হবো। এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো চলো ফটাফট ঝাড়ঝাটা দিয়ে নিই, তারপর রেডি হবো।
পাশে বাড়ি মামি সবাই রেডি হয়ে গেছে, তো আমি রেডি, চলো যাওয়া যাক। তো দিদাও এসেছিলো, তোমরা তো দেখতেই পেলে। তো সবাই মিলে টোটোতে উঠে বেরিয়ে পড়েছি, রওনা দিয়েছি। তো যাবো হচ্ছে বামনগোলাতে। আর দেখো বামনগোলা নদীতে কত জল হয়েছে, অনেক দিন হলো যে আসি না এই সাইডে, আর দেখাও হয়নি যে কতটা জল হয়েছে। দেখে অবাক হয়ে গেছে যে এত জল হয়েছে। তো এখানে এর আগে এসেছিলাম, তোমার একটা মিনি ব্লগে দেখেছিল, তো এখানে আবার এসেছি। আর এই হরিচাঁদ গুরুচাঁদের কাছে মা একটা মানসিক করেছিল, তো সেই আশাটা পূরণ হয়েছে কিছুটা হলেও। মানে ভাইয়ের শরীরটা একটু খারাপ ছিল, তো তার জন্য মা মানসিক করেছিল যে এই গাছাটা দেবে আর প্রদীপটা দেবে। তো সেই ইচ্ছাটা একটু হলেও পূরণ হয়েছে, মার মনস্কামনাটা পূরণ হয়েছে। তো তার জন্য মা এটা কিনেছে। তো মার আমি গিয়েছিলাম এটা কিনতে। তো এখানে মা প্রদীপটা ধরিয়ে দিল, নতুন প্রদীপটা ধরিয়ে তারপরে ঠাকুরকে দেখালো, দেখিয়ে প্রণাম করে নিলো। আমরা সবাই প্রণাম করেছি, সবাই বলেছি যে প্রবলেমটা যেন আর কোনো দিন না হয়। তো এখানে গান হচ্ছিল, সবাই মিলে গান শুনছিলাম। তো মাঝখানে টিফিন হলো চা বিস্কুট, তো সেটা খেয়ে নিচ্ছি। এই দেখো কত জল হয়ে গেছে বামনগোলাতে। আর রাজ আর আমি জল দেখতে আসছি নাকি রাজ? তো জল হয়ে গেছে, অনেক দিন হলো আসি না এদিকে। পুরো জলে মাঠটা একদম ভরে গেছে। কি তোর প্ল্যান কি? কই মাছের ভাত? এইটাকে দেখে রাজ ভাবছি কি দূর থেকে মাছ এখানে কি করাচ্ছে, কি বলি মাছের ভাত না কি বলি? সাপটা পাশে দেখিস। এখানে যাদের ধান ছিল তাদের কি অবস্থা ভাব। ওইখানে গান বাজনা হচ্ছে, ওই যে ওইখানে অনুষ্ঠান হচ্ছে ওইখানে বাড়িতে, কিন্তু আমরা এখানে এসেছি নাকি রাজ? এখানে কচু বন আছে, এই কচু বনে বনে কেউ হেগে দিয়েছে। আমরা এখানে এসেছি জল দেখতে। আর টোটো থেকে নামার সময় দেখলাম যে অনেক জল আছে, তো ভাবলাম একটু জল দেখে আসি। এই যে কত সুন্দর, এটা রাজের প্রসাদ, রাজ এখন খাবে ওইটা। এইগুলো খুব ক্ষতি করে এই গাছগুলো, ক্যান্সার। হ্যাঁ ক্যান্সার না, শ্বাস বন্ধ হয়ে যায়। কি মরে যাবো না? না মরা যায় না, আমরা তো মরে যাবো। এইদিকে আসো। জলটা না নোংরা, পরিষ্কার হলে না পাটা। হ্যাঁ আছে, এইদিকে আসো, এইদিকে আসো। আকাশটা কত সুন্দর লাগছে। চলো আমরা একটু দেখা যায়। হ্যালো গাইস, আমি পাহাড় পর্বত তুলে চলে আসছি। হ্যাঁ আমরা দার্জিলিং এ আসার কথা ছিল কিন্তু আমরা আসিনি। আমি পাহাড় পর্বত তুলে চলে আসছি, আর গীতা দিও আসছে। আর এই যে ছাদের পানি দেখা শুরু হয়ে গেছে গীতা দিদি। আর আমরা আসছি ঘুরতে ওই বাড়িটায়। ওইখানে এখনই স্লিপ খেয়ে গেছিলাম রাজ, এখন ঢাপাস করে পড়ে যেতাম, ছিল মানুষ আমার নষ্ট হয়ে যেত রাজ। ছি 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 ছি, রাজ আমার কোথায় নিয়ে আসলো এটা? কি দেখাতে এসেছো? ও জমিতে, চৌপড়ে জমিতে। এখানে সব ধান সব ইয়ে হয়েছে, জলে একেবারে ডুবে গেছে। রাজ রে, কাদার মধ্যে যদি আমি ঢুকে যাই। জগন্নাথ প্রেমানন্দে আমাদের নিউ নদী, কি সুন্দর পরিষ্কার জল না? এখানকার জল এদিকে যাচ্ছে কেন? এইদিকে ধান, ও ধান তো কাটা হয়ে গেছে। আমি আবার কি বলি, গ্রামের মানুষ হয়েও যদি গ্রামের জিনিস না না বুঝি। হ্যাঁ কি ধরিস? শামুক অমুক ধরে বেড়াচ্ছে। দেখাই কই শামুক কই? কই? ও সর্বনাশ। আর চলে যাবে, ওইদিকে চলে যাবে, ও আসতে পারবে না। তো ওই শক্ত জিনিস নিয়ে যে তোর আছে। এই জামা জুতার মধ্যে যদি কাদা ভরে রাস তোকে দিবে কিন্তু মামি, দেখিস। ই বাবা, দেখছো ওর সাহসটা, দেখছো? এই শামুক, সাপ, ব্যাং, পোকা মাকড় এগুলো ধরে বেড়ায়। এই ডিসকভারি মানুষ। কি করবো শামুকটা দিয়ে? খাবি? খা। সর, জমিতে উঠি। সব ধান কাটা, ধান সব ধান কি কই আমি তুতলাচ্ছি কেন? সব ধান কাটা হয়ে গেছে, তুতলে যাচ্ছি আমি। চারিদিক শুধু খোলা মাঠ। শিম্পাঞ্জির মতন কর, কিন্তু জঙ্গলে বনে বাদুড়ি থাকিস সবসময়। আমরা একটু মাঠে এসেছি ঘুরতে, ওইদিকে ছিলাম, রাস্তার ওই পারে ছিলাম, এখন এদিকে চলে এসেছি। পেছনে ওই যে ওই বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, আমরা এখানে পিছনে এসেছি। তো চলো একটু ঘুরি মাঠে, এরকম খোলা পরিবেশে ঘুরতে না দারুণ লাগে। আর বেশি তো যাবো না কিন্তু রাজ, না ওইখানে কাদা না, তো কাদা কাদা মাটিতে পছন্দ তোর, ওখানে কিছু পাস নাকি
ওইটা থেকে খুঁজে বেড়াচ্ছে সাপ একটু ব্যাং পোকামাকড় কেঁচো যেটা খাবি তুই চাউমিনের মতন ওই একটু মিট মশলা দিবি ওই কেঁচোটা করে দিতে না ওগুলো একটু ম্যাগি মশলা দিবি তোকে সেম ম্যাগির মতো লাগবে খেতে ওগুলোই করে বেড়া সবসময় ওই সাপ ব্যাং পোকামাকড় আমি এগুলো তাই বলে সাপ ব্যাং পোকামাকড় করে বেড়াই না। আগে আমাদের বাড়ির পিছনে যখন মাঠ ছিল সে মাঠে অনেক যেতাম এই ধান কাটার পরে এটা কেটে নিয়ে যাওয়ার পর পরে থাকে না রাজ ওই ধানগুলো করতাম প্রিয়াঙ্কার আমি এখন আর যাই না এখন বড় হয়ে গেছি না হ্যাঁ কোটিপতি হয়ে গেছিলাম ওগুলো করে একদম ফালতু বকবক করছিলাম ওদের সাথে বলে ভিডিওতে লাইক করবেন না তো সাবস্ক্রাইবটা করে দেবেন নাকি না না আমাদের চ্যানেল চলো আমরা একটু এই দেখো আমাদের নিউ একটা এখানে এই গাছটা খুব সুন্দর রে রাজ ফোনে অতটা ভালো লাগছে না কিন্তু বাইরে খুব সুন্দর গাছটা অ্যাস্থেটিক গাছ এটা অ্যাস্থেটিক ওই আর যাবো না চ ভয় লাগছে আমার দেখি তোর মাথায় সাপটির মতো। বনে বনে বাদরে ঘুরে বেড়াচ্ছি এই যে এই জায়গাতে দেখতে এই নোংরা জল এগুলো ছি রাজ জল পরিষ্কার ছি তুই আমাকে ধরবি না তো চলো এখন আর কোনো কিছু শেয়ার করা নেই ওই বাড়িতে গান কীর্তন হচ্ছে যখন এরপরে মনে হয় খাওয়া দাওয়া হবে তো খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করবো চলো টাটা তখন আমরা সেই মজা করে খাবো। বামঙ্গলার এই সাইডটাতে পুরো চারিদিক জল হয়ে গেছে আর সেই জল দেখতে গিয়েছিলাম রাজা আর আমি তো সেখানে গিয়ে আমাদের দুজনে কাণ্ড কারখানা তো দেখলেই তোমরা তো সেখান থেকে এসে তারপরে এখন খেতে বসেছি নিরামিষ ভাত রান্না হয়েছিল যেহেতু পুজো বাড়ি তো সব রান্নাই ভালো টেস্ট হয়েছিল তো খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই